হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার যে পোয়েম আছে মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজ। ঠিক আছে, তো এই পোয়েমটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মাধ্যমিকের যে সমস্ত কোশ্চেন আছে এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসার চান্স থাকে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পোয়েম। এই পোয়েমের থ্রু দিয়ে কি হচ্ছে আমাদের অর্থাৎ যে কবি অর্থাৎ পোয়েট টেড হিউজ আমাদের একটা সুন্দর একটা মেসেজ দিয়েছে। ঠিক আছে, যে ট্রির ইম্পর্টেন্স সম্পর্কে। ঠিক আছে, সেজন্য এখানে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি মাই ওন ট্রু ফ্যামিলি, এই যে অর্থাৎ এই যে কবিতাটা আছে মাই ওন ট্রু ফ্যামিলি কে হচ্ছে মানে রিটেন বাই টেড হিউজ। ঠিক আছে, ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য কানেকশন বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার, অর্থাৎ মানুষ এবং নেচার প্রকৃতির সাথে একটা কানেকশন কি করেছে একটা বোঝাতে চেয়েছে এই পোয়েটের মাধ্যমে। দ্য পোয়েম এক্সপ্লোর দ্য এই পোয়েমের মাধ্যমে কি করেছে দ্য ট্রাই টু এক্সপ্লোর দ্য হিপোক্রেসি অফ হিউম্যানস, মানুষের যে হিপোক্রেসিকে বোঝাতে চেয়েছে, কারণ মানুষরা কি করে হু এক্সপ্লয়েট দ্য নেচার, তারা সবসময় তাদের নিজেদের বেনিফিটের জন্য তাদের নেচারকে কি করে এক্সপ্লয়েট করে অ্যান্ড নেভার ট্রাই টু রিপেয়ার দ্য উন্ড, অর্থাৎ তাদের যে এক্সপ্লয়েটেশনের ফলে যে নেচারের যে ক্ষতি হলো সেটা কখনোই কিন্তু তারা রিপেয়ার করার চেষ্টা করে না। ঠিক আছে, সেটা কিরকম জিনিস, অর্থাৎ আমরা প্রতিনিয়তই কি করছি, আমরা নিজেদের ফায়দা তুলতে কি করছে প্রকৃতিকে বিভিন্ন ভাবে আমরা কিন্তু ধ্বংস করে আসছি। আমরা অ্যাফরেস্টেশন তো আমাদের কিছু হচ্ছেই না, অপরন্ত কি হচ্ছে আমাদের ডিফরেস্টেশন বাড়ছে দিনকে দিন, তার ফলে নানান রকম গ্লোবাল ওয়ার্মিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা সেই সমস্ত প্রবলেম নিয়ে কিন্তু আমরা সজাগ নয়, কিন্তু আমরা শুধু একটা র্যাট রেসের মধ্যে রয়েছি। ঠিক আছে, শুধু আমরা ডে বাই ডে কিভাবে কি করছি, আমরা এনভায়রনমেন্ট অর্থাৎ প্রকৃতিকে আমরা কিভাবে এক্সপ্লয়েট করছি, প্রকৃতির বিভিন্ন রকম যে সমস্ত রিসোর্স আছে সেগুলোকে আমরা ব্যবহার করছি, সেগুলোকে কন্টামিনেট করছি, এবং আরো যে সমস্ত স্পিসিস আমাদের রয়েছে তাদের জন্য কি করছি আমাদের একটা আনহ্যাবিটেবল একটা প্ল্যানেট আমরা তৈরি করছি আমাদের এই চাহিদার জন্য। ঠিক আছে, সেজন্য এই যে কবিতাটা রয়েছে এটা অ্যাকচুয়ালি এর যে মেন যে থিমটা হচ্ছে আচ্ছা কি হচ্ছে যে আমরা বলতে পারি দ্য পোয়েটস থিম ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রিজার্ভিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। সেটাকে মাথায় রেখে কিন্তু এই কবি টেড হিউজ এই কবিতাটাকে কি করেছেন আমাদেরকে লিখেছেন এবং আমাদেরকে সুন্দরভাবে এটা একটা বিউটিফুল একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখানে কি বলেছেন, দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড ইন এ ওকুড। ঠিক আছে, অর্থাৎ একটা ম্যাজিক্যাল একটা জাদুময় একটা এক্সপিরিয়েন্স করেছে কোথায়, যখন সে ওকুটের মধ্যে যায়। সেখানে সে কি জন্য যায় সেখানে তোমরা যখন আমরা এক্সপ্লেন করবো লাইন বাই লাইন তখন দেখবে, তখন সে হি ওয়েন্ট দেয়ার টু সার্চ দ্য মেল স্ট্যাগ, অর্থাৎ মেল ডিয়ারের জন্য একটা হরিণ পুরুষ হরিণের খোঁজে সেখানে সে কিন্তু এই ওক জঙ্গলের মধ্যে চলে যায়। এন্ড কি হচ্ছে ইন্ডিকেটস দ্যাট, এবং এক্সপ্রেস করছে দ্যাট দ্য হিউম্যান বিংস এন্ড দ্য ট্রিজ শুড উচিত থ্রাইভ মানে হচ্ছে কি সমৃদ্ধি লাভ করা, প্রসপারাস বলতে পারি, সমৃদ্ধি পাবে অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। অর্থাৎ আমাদের প্রত্যেকটাকেই কেন মাই ওন ট্রু ফ্যামিলি কেন দিয়েছে, কারণ আমরা যখন আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা ফ্যামিলির মধ্যে কি আমরা সবারই কিভাবে লাভ কেয়ার এবং অ্যাফেকশনের মধ্যে আমরা সবাই থাকি। ঠিক আছে, এবং প্রত্যেককেই আমরা কিভাবে প্রোটেক্ট করি, সুতরাং ট্রিকেও কি করতে হবে, ট্রিকেও আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে আমাদের কনসিডার করতে হবে এবং তাদেরকে এবং তার যে সমৃদ্ধি এবং তার যে প্রসপারিটি সম্পর্কে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং আমরা কি করব অ্যাজ এ গুড ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা থাকবো, সেটাই আশা, অ্যাজ এ গুড ফ্যামিলি। অ্যান্ড ইট ফোকাস স্ট্রংলি, কিসে ফোকাস দিচ্ছে, অন দ্য নিড টু প্রোটেক্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমাদেরকে এটা হচ্ছে মেন, যে নিড টু প্রোটেক্ট আমার ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান ম্যানকাইন্ড, অর্থাৎ আমাদের মানুষের জাতির ওয়েলবিং
এর জন্য, আমাদের ভালোর জন্যই কিন্তু আমাদের হিউম্যান ম্যানকাইন্ডকে সুরক্ষা করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নেচারকে প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে, কারণ নেচার প্রোটেক্ট হলেই কিন্তু আমরা প্রোটেক্ট হয়ে হব। কিন্তু আমরা কি করছি বর্তমানে, কিন্তু আমরা আমাদের বিভিন্ন অনৈতিক ক্রিয়াকলাপের ফলে, আমাদের গ্রিডিনেসের ফলে কি করছি, আমরা ডে বাই ডে আমরা নেচারকে ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে, সুতরাং এটাই কবির মেসেজ যে আমাদেরকে কি করতে হবে, নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। সেই জন্য তিনি এই যে মেসেজটা তিনি আমাদের দিতে চেয়েছেন সেটা মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতার মাধ্যমে তিনি দিয়েছেন। এবার আমরা কবিতাটা কি করব, লাইন বাই লাইন এক্সপ্লেন করব এবং দেখে নেব কবি কি আমাদেরকে কি মেসেজ দিয়েছে এবং কি বোঝাতে চেয়েছেন। এবার দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি এই যে কবিতাটা আছে, এবার আমরা লাইন বাই লাইন এটা বর্ণনা করব, এক্সপ্লেন করব। এখানে কি আছে, once I crept in a oak wood I was looking for a stag, অর্থাৎ একদা আমি কি করছিলাম, ক্রেপ্ট অর্থাৎ হামাগুড়ি দিয়ে চুপি চুপি কি করছিলাম যখন ওক গাছের এই ওকের যে জঙ্গলে অর্থাৎ ওক বৃক্ষের যে ফরেস্ট সেখানে যাই, কিসের জন্য, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, একটা মেল ডিয়ারের জন্য, অর্থাৎ মেল ডিয়ারের খোঁজে কি করছেন এখানে, আই মানে ওয়ান্স মানে কবি কি করছেন, একদম চুপি চুপি কোথায় গেলেন, ওক গাছের জঙ্গলে। তাহলে ক্রিপ্ট মানে কি, ক্রিপ্ট মানে আমরা সিনোনিমস বলতে পারি ক্রল, CRAWL, ঠিক আছে, ক্রল, এবং কোথায় যাই, পরে স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, মেল ডিয়ার পুরুষ হরিণ। ঠিক আছে, আই মেট, এখানে আই কে কবি, সেখানে কবি সাক্ষাৎ হয় অ্যান ওল্ড ওমেন দেয়ার, সেখানে কার সাথে কবি পরিচয় হলো, একটা বৃদ্ধা মহিলার সাথে। অল নবি স্টিক অ্যান্ড র্যাগ, অল নবি স্টিক, নবি মানে কি, নবি কথাটা মানে হচ্ছে খুব আনস্টেডি, নড়বড়ে, ঠিক আছে, একদম থুতথুড়ে। স্টিক হাতে একটা আনস্টেডি একটা স্টিক ছিল যেটা নড়বড় করছিল, এবং র্যাগ, র্যাগ ছিল, র্যাগ মানে হচ্ছে এখানে তার পুরনো তার পোশাকের বর্ণনা করেছে, তার যে পরিধান ছিল অর্থাৎ কাপড়টা তিনি যেটা পরেছিলেন সেটা হচ্ছে মানে আমরা কি বলতে পারি, ছিন্ন বস্ত্র বলতে পারি, এটাকে ছিন্ন বস্ত্র বা কল্ট বলে, এটাও সিনোনিমস বলতে পারি। অর্থাৎ কি, once I crept in oak wood I was looking for a stag I met an old woman there, সেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। অল নবি, মহিলাটি কেমন ছিল, একদম বুড়ি থুতথুরে এবং আনস্টেডি, নবি মানে হচ্ছে আনস্টেডি, এন্ড হাতে একটা লাঠি ছিল, এন্ড এ র্যাগ, এবং তার মানে তার কি বলবো পোশাকটাও ছিল খুব শীর্ণ। সি সেড, অর্থাৎ সেই ওল্ড ওম্যান তিনি কি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, অর্থাৎ তিনি কবিকে কি বললেন যে তোমার যে সিক্রেট সেটা কোথায় আছে, আমার ব্যাগের মধ্যে ভরা আছে। ঠিক আছে, কি সিক্রেট দেখো, দেন সি বিগেন টু ক্র্যাকল অ্যান্ড আই বিগেন টু কোয়েক, তারপর তিনি কি করলেন, তিনি হাসতে লাগলেন। ক্র্যাকল কথাটা মানে হচ্ছে মানে কি বলবো, মানে হার্স লাফিং লাফ বলা যায়, মানে কর্কশ ভাবে আছে, অট্টহাস্য, মানে এই কথাটা বলার পরে তিনি কি বললেন, কবির সাথে জঙ্গলে দেখা হয়, তিনি বললেন তোমার যে সিক্রেট সেটা আমার ব্যাগে রয়েছে, এটা বলি কিন্তু হাসতে লাগলেন, এবং তার হাসি শুনে কি করলেন কবি, আই বিগেন টু কোয়েক, কোয়েক মানে হচ্ছে কাঁপতে লাগলো, কোয়েক মানে কোয়েকিং, কুইভারিং বলতে পারি, ট্রেম্বল বলতে পারি। ঠিক আছে, কোয়েক মানে আমরা কি বলতে, ট্রেম্বল, অর্থাৎ কাঁপতে লাগলো। কবি এই যেই মহিলাটাই অর্থাৎ বৃদ্ধ মহিলা যে বলে তোমার সিক্রেট আমার মধ্যে আছে, এটা শুনে কবি কিন্তু কাঁপতে লাগলো ভয়ে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, এটা বলার পরেই কি করলো, সে তার ছোট্ট যে থলেটা ছিল, ব্যাগটা ছিল, সেটা কিন্তু তিনি খুললেন। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওক, টুয়াইস অ্যাওক মানে দুবার তো আর জেগে ওঠা যায় না, অর্থাৎ যেই তিনি খুললেন এবং সে মানে দুবার সে জেগে উঠলো, মানে এবং তারপর কি বলছে, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং টাইপ অ্যান্ড মি টাইড টু এ স্টিক, তার মানে কি,
যখন কবি তিনি বললেন যে তিনি ব্যাগটি খুললেন, আই কেম টুয়াইস অ্যাওয়েক, তার মানে কি কবি এবার রিয়েলাইজ করতে পারলেন, অর্থাৎ নিজের ইন্ট্রোস্পেক্ট হলো, অন্তর্দর্শন, ঠিক আছে, সে কি বুঝতে পারলেন এবং তিনি দেখলেন যে কোথায় আছেন তিনি, তাকে সারাউন্ডেড অর্থাৎ ঘিরে ধরেছে, তার চারিদিকে ঘিরে ধরে কে রয়েছে, একদম স্টিয়ারিং, একদম গেজিং, মানে একদম এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কারা, ট্রাইব, আদিবাসী লোকেরা, অ্যান্ড মি টাইট, এবং আমাকে বেঁধে রেখেছে কোথায়, টু এ স্টেক, একটা খুঁটির মধ্যে, স্টেক মানে হচ্ছে খুঁটি, ঠিক আছে, খুঁটির মধ্যে তিনি বেঁধে রেখেছেন। অর্থাৎ প্রথম স্লাইডে আমরা কি দেখলাম যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওকুট আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, অর্থাৎ ওকুটের জঙ্গলে তিনি হরিণের খুঁজে, মেল ডিয়ারের খুঁজে গেলেন, তখন সেখানে কার দেখা হলো, আই মেট এ ওম্যান, সেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো, তিনি একদম বুড়ি থুতরে, হাতে লাঠি নিয়ে কি করছে, নরবরে হাতে লাঠি নিয়ে আছে এবং তার পোশাক হচ্ছে জীর্ণ, এবং তিনি কি বললেন যে আই হ্যাভ অ্যান ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার যে সিক্রেট সেটা আমার ব্যাগে মধ্যে রয়েছে। এটা শুনে কিন্তু কবি কিন্তু ভয় খেয়ে গেলেন এবং কি বলছেন, দেন সি বিগেন টু ক্র্যাকল, একদম অট্টহাস্য স্টার্ট করলো এবং আই বিগেন টু কোয়েক, এবং আমিও ভয়ে কি করতে লাগলাম, কাঁপতে লাগলেন, এন্ড সি ওপেনড আউট আ লিটল ব্যাগ, এবং খুললেন, এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, ঠিক আছে। তারপর কি দেখলেন যে সারাউন্ডেড বাই এ চিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, অর্থাৎ তারপর যখন আমাকে চারিদিকে আদিবাসীরা কি করে রয়েছে, ঘিরে ধরে রয়েছে, ঠিক আছে, এবং আমাকে একটা খুঁটির মধ্যে কি আছে, বাধা আছে। এবার কি বলছে দেখো, বলছে দে সেড, অর্থাৎ দে মানে কারা, দ্য ওকুট, দে সেড উই আর দ্য ওক ট্রিজ, ঠিক আছে, তারা কি বলছে যে আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার সত্যিকারের ফ্যামিলি, ঠিক আছে, কেন, উই আর চপ ডাউন, এবার কি করছে, ওক গাছগুলো তাকে ঘিরে ধরেছে, তাকে খুঁটির মধ্যে বেঁধে রেখেছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সে সেটা স্বপ্ন দেখছে, এবং তাকে ধীরে ধীরে মানে কবিকে খুঁটির মধ্যে বেঁধে রেখে ওক গাছগুলো কি করছে, বা তাদের নালিশ, অভাব, অভিযোগগুলো কবিকে জানাচ্ছে। সেজন্য কি বলছে দেখো, বলছে উই আছে, এখানে ট্রিজ, অর্থাৎ ওক ট্রিজটা কি বলছে, উই আর চপ ডাউন, আমাদের কুচি করে কাটা হচ্ছে, ঠিক আছে, চপ ডাউন মানে কুচি করে কাটা, পিস করে, উই আর থ্রোন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তার মানে কি তোমরা কিন্তু আমাদেরকে যে কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, এর জন্য কিন্তু তোমরা চোখের পাতাও পর্যন্ত ফেলো না, মানে আমাদের জন্য তোমাদের এতটুকু মানে কি কোনো কি বলবো, একটা হতাশা বোধ নেই, ঠিক আছে, যে আমাদেরকে এরকম ভাবে আমাদেরকে ডিস্ট্রয় করে ফেলা হচ্ছে, তার জন্য তোমাদের এতটুকু একটা গ্লানি পর্যন্ত নেই, ব্লিঙ্ক অ্যান্ড আই তার মানে হচ্ছে, ঠিক আছে, আনলেস, এবার যতক্ষণ না পর্যন্ত ইউ মেক এ প্রমিস, তুমি এবার যতক্ষণ না পর্যন্ত একটা প্রমিস সোয়ার, অর্থাৎ তুমি আমাদেরকে কথা দিচ্ছ, যে প্রমিস করছো, নাও এক্ষুনি, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কি করবে, তুমি এবার কিন্তু মারা যাবে, ওক গাছেরা বলছে, ঠিক আছে, অর্থাৎ ওক গাছেরা ওকে ঘিরে ধরে কি বলেছে, তাদের অভাব অভিযোগ গুলো তাকে জানাচ্ছে যে আমাদের কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু এর জন্য তোমাদের কোনো রিপারকেশন নেই, তোমাদের কোনো অনুতাপ নেই, তোমরা দিব্যি রয়েছো, আনলেস, এবার এতক্ষণ তুমি যতক্ষণ না একটা প্রমিস করছো, কি প্রমিস, তাহলে কি প্রমিসটা নিচে বলা আছে এখানে, যে নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি প্রমিসটা না করলে তুমি কি পাবে, তুমি মারা যাবে। এবার প্রমিসটা দেখো কি বলছে, এবার ওক গাছটা বলছে, ইনভার্টেড কমার মধ্যে আছে, whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক ট্রি ফেল, মানে হচ্ছে এখানে ফেল মানে পড়ে থাকা নয়, ফেল মানে হচ্ছে কেটে ফেলা হয়েছে, অর্থাৎ মানুষটা যখন কেটেছে, যখন পড়ে আছে দেখবে, শয়ার, তখনই তুমি কিন্তু প্রমিস করবে, কি প্রমিস করবে, প্রমিস নাও, তখনই প্রমিস করবে, ইউ উইল প্ল্যান টু, অর্থাৎ একটা ওক গাছ কাটলে কি করতে হবে, একটা গাছ কাটলে কি করতে হবে, তোমাকে কথা দিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে তুমি দুটো গাছ কি করবে, লাগাবে, আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করছো, দ্য ব্ল্যাক ওক বার্ক, অর্থাৎ এই যে কালো ওক বার্ক, এই যে ছাল, গাছের যে ছাল আছে সেটা কি করবে, উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল মানে হচ্ছে ভাঁজ, তোমাকে জড়িয়ে ধরে কি করবে, তোমার উপরে
জড়িয়ে ধরবে এবং তোমাকে কি করবে, একদম মেরে ফেলবে, ওভার ইউ, তোমার উপরে জড়িয়ে ধরবে, ঠিক আছে, এবং ভাঁজ পড়ে যাবে। এবার কি বলেছে, and root you among the oaks where you were born but never grow। এবং জড়িয়ে ধরে কি করবে, এবং root you, তোমাকে একদম বলা যায় পুঁতে ফেলবে, ঠিক আছে, কোথায়, আমাদের মধ্যে, ওক, অর্থাৎ এই ওকেদের মধ্যে, ওক গাছেদের মধ্যে, যেখানে তুমি কি করবে, জন্মাবে, কিন্তু where you born but you never grew up, সেখানে কিন্তু তুমি বেড়ে উঠতে পারবে না। বোঝা গেছে? অর্থাৎ এখানে কি বললো, দে সেড, তারা বলছে যে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে, আমরা তো তোমার নিজের একদম অ্যাকচুয়াল তোমাদের কি হচ্ছে পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, অ্যান্ড উই আর থ্রোন আপ, ছিঁড়ে ফেলা হচ্ছে, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তার তোমরা চোখের পাতাও ফেলছো, মানে তোমাদের কোনো অনুতাপই নেই। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ নাও তুমি একটা প্রমিস করছো, কথা দিচ্ছ, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মারা যাবে। কি প্রমিস, wherever you see an oak tree fell, যখনই দেখবে একটা ওক গাছ পড়ে আছে, swear in that time কি করতে হবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে কি, you will plant two, তুমি একটা গাছ পড়ে থাকলে তুমি দুটো গাছ লাগাবে। আনলেস, যদি তুমি প্রমিস না করো তাহলে কি হবে, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, এবং যদি তুমি প্রমিস কথা না দাও যে তুমি দুটো গাছ লাগাবে, তাহলে কি করবে, এই যে ওক গাছের যে ছাল আছে, সেই ছাল তোমার উপরে ওভার ইউ, মানে তোমাকে রিঙ্কল করে জড়িয়ে ধরে তোমাকে কি করবে, একদম রুট ইউ, পুঁতে ফেলবে। এবং অ্যামং দ্য ওকস, এই ওক গাছের মধ্যে, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি তো জন্মাবে, বাট নেভার গ্রিউ, সেখানে কিন্তু তুমি সেখানে মানে বেড়ে উঠতে পারবে না, ঠিক আছে। এবার দেখো লাস্ট টাইম যাতে কি বলেছে, যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস টু দ্য ড্রিম দ্যাট অল্টার মি, ঠিক আছে, অর্থাৎ এই যে কবি এতক্ষণ কি দেখলেন, যে গাছেরা কি করছিলেন, ওক গাছেরা তাকে ঘিরে ধরে তাকে খুঁটির মধ্যে রেখে কি করছিলেন, তাদের অভিযোগগুলো জানাচ্ছিলেন, এবং কবিকে কি বললেন, তাকে শপথ নিতে হবে। কি শপথ নিতে হবে, যে যেখানেই তুমি একটা গাছ পড়ে আছে দেখবে, বা মানে চপ ডাউন হয়ে আছে, সেখানে তোমাকে আর একটা গাছ তোমাকে লাগাতে হবে, অর্থাৎ একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে। সেই জন্য এবার কি বলছে, এবার ওই ঘটনাটা কি বলছে, যে দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল ওর স্বপ্ন, কোথায়, বিনিথ, কার নিচে, দ্য বোভস, অর্থাৎ ব্রাঞ্চেস, ওক গাছের ব্রাঞ্চের ডালের নিচে, অর্থাৎ ওক গাছের নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এই যে স্বপ্নটা, যে তারা কি বলেছিল, যে তোমাকে কি করতে হবে, লাগাতে হবে, নইলে তুমি মারা যাবে। অর্থাৎ তার এই স্বপ্নটাকে কি করলো, যে তার ড্রিমটা কি করে অল্টার করে দিল। অল্টার মানে হচ্ছে চেঞ্জড, অর্থাৎ তাকে পরিবর্তন করে দিল, তার হার্টের পরিবর্তন নিয়ে এলো, ঠিক আছে। অর্থাৎ তার যে স্বপ্নটা, ঠিক আছে, তার সেই স্বপ্নটা কি হলো, সে কবি রিয়েলাইজ করতে পারলো গাছের ইম্পর্টেন্স, এবং তার ইন্ট্রোস্পেকশন হলো, সেলফ রিয়েলাইজেশন হলো। সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে কি হলো, সে আগে যে তার গাছেদের প্রতি যে অ্যাপ্রোচ ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, সেটা সেই জন্য সেই ড্রিমটা কি করলো, তাকে চেঞ্জ করে দিল। তার ফলে কি হলো, এবার when I came out, যখন কবি এবার বেরিয়ে আসে, আই মানে যে পোয়েট, কবি এবার বেরিয়ে আসছে কোথা থেকে, জঙ্গল থেকে, আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, অর্থাৎ ওক গাছের জঙ্গল থেকে যখন বেরিয়ে এসে কোথায় যাচ্ছে, হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে যাচ্ছে, অর্থাৎ সে তো মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং, সেই জন্য সে মানুষের যে গোষ্ঠী আছে সেখানে সে ফিরে যাবে, সেখানে ফিরে যাচ্ছে, কিন্তু তার মনে কি নিয়ে যাচ্ছে সেটা দেখো। যখন সে হিউম্যান কোম্পানিতে গেল, তখন মাই ওয়াক, অর্থাৎ তার হাঁটুনি, তার হাঁটাটা কি ছিল, ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, একদম মনুষ্য শিশুর মতো তার হাঁটা, অর্থাৎ সে তো হিউম্যান, তার মানুষের শিশুর মতোই তো হাঁটাটা হবে, অবশ্যই হবে, হিউম্যান চাইল্ড। বাট কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, মাই হার্ট ওয়াজ এ ট্রি, অর্থাৎ কবির হৃদয়টা কি, হার্টটা কি গাছের হৃদয় হয়ে গেল, না তা নয়, অর্থাৎ তার যে ফিলিংস, তার যে সিম্প্যাথি, এমপ্যাথি, সেগুলো কার প্রতি শিফট করলো, গাছেদের প্রতি। সে কবি এবার রিয়েলাইজ করতে পারলো যে আমাদের গাছ কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা কিভাবে আমাদের ওয়েলবিং, আমাদের ওয়েলফেয়ার, হিউম্যান
মানে ম্যানকাইন্ডের ওয়েলফেয়ারের জন্য তারা কিভাবে নিউরোলস তারা কি করেছে, গাছ তাদের নিজের কর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করছি, আমরা হিউম্যান আমাদের ইনহিউম্যান অ্যাক্টিভিটির জন্য, আমাদের লোভের জন্য, আমাদের মানে লালসার জন্য কি করছি আমরা, মানে ইনডিসক্রিমিনেটলি গাছকে আমরা কি করছি, একরের পর একর জঙ্গল কিন্তু আমরা সাফ করে দিচ্ছি, অর্থাৎ ডিফরেস্টেশন করছি। কিন্তু তার পরিবর্তে আমরা অ্যাফরেস্টেশন বলে কোনো কিছু করছি না, অর্থাৎ গাছ আমরা বৃক্ষ ছেদন তো আমরা করছি, কিন্তু বৃক্ষরোপণ অ্যাফরেস্টেশন কিন্তু আমরা করছি না। সেটাই হচ্ছে একটা মানে মেজর মানে অ্যালার্মিং কনসার্ন মানে ম্যাটার বলা যায়, যেটাই আমাদের এই কবি কি করেছে, আমাদের এই মানে কবিতার মাধ্যমে, মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতার মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে বোঝাতে চেয়েছে যে গাছেদের ইম্পর্টেন্সটা কি, বোঝা গেছে। সুতরাং এট দ্য এন্ড, তাহলে এই কবিতার যে অর্থাৎ থিম, মানে অ্যাকচুয়ালি এর থিমটা কি, এই থিম হিসেবে আমরা বলতে পারি যে দ্য ট্রি অফ দ্য পোয়েম, অর্থাৎ ট্রি এই ইন দিস মানে এই পোয়েমে দ্য থিম অফ দ্য মানে পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য ডিপ কানেকশন বিটুইন, কার মধ্যে, হিউম্যানের সাথে নেচারের একটা ডিপ কানেকশন, মানে যেটা জোর দিচ্ছে, ইট এমফাসাইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রিজার্ভিং অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। ঠিক আছে, সেটা আমাদের রেসপন্সিবিলিটি কিভাবে, আমাদেরকে উই হ্যাভ টু বি রেসপন্সিবল, যে আমাদেরকেই স্টেপ নিতে হবে যে আমরা কিভাবে ন্যাচারাল ওয়ার্ল্ডকে কিভাবে আমরা সেভ করবো, কারণ আমরাই ন্যাচারাল ওয়ার্ল্ডকে কি করছি, ডিস্ট্রয় করছি। ঠিক আছে, সেই জন্য এই কবিতার মধ্যে যখন এনকাউন্টার হয়েছে, দ্য এনকাউন্টার উইথ দ্য ওক ট্রি ইন দ্য ওক উড, তখন কি করছে, দ্য পোয়েটকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, ট্রান্সফর্ম দ্য স্পিকার অ্যান্ড হাইলাইটিং কি করছে, দ্য নিডস টু প্রোটেক্ট অ্যান্ড দ্য নার্চার দ্য এনভায়রনমেন্ট উইথ এ হার্ট, একটা সেই হার্টের মধ্যে, কিন্তু সেই হার্টটা কি হবে, সেই হার্টটা হবে অল্টার্ড, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, উইথ এ হার্ট কেমন হবে, যেটা টাই টু ট্রিজ, যেটা তার হার্টটা মানে তার হার্টের ইনক্লিনেশনটা কার দিকে থাকবে, ট্রিজ, গাছেদের মতো। ঠিক আছে, তো সুতরাং প্রত্যেকটা লাইন বাই লাইন এবং এই কবিতার যে সারমর্ম এবং যে থিম, যেটা আমরা এই কবিতাটা আমরা ভালোভাবে আমরা বুঝলাম। ঠিক আছে, কোন রকম কোনো কোয়েরি থাকলে আমাকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। Still there, stay connected and keep learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.